গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে চুন খেয়ে একবার মুখ পুরার পর তারপরে দই খাইতে গেলেও হাজারবার চিন্তা করা লাগে যে আসলে এটা কি দই আসলেই নাকি চুন। আমি জাস্ট সাউন্ডটা একটু চেক করি। ও ও ও ইয়ে, সাউন্ড সুন্দর রেকর্ড হচ্ছে। যাক, এটা আসলে চুন না। এই গাড়ি থেকে এরকম ধোঁয়া বেরোতেছে কেন? যাই হোক, এটা চুন না, এটা আসলে দই ছিল। অ্যান্ড সাউন্ড ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে একটু ফার্স্টে শেয়ার করে নিই। দেখেন আমার বাইকের ট্যাঙ্কের উপরে একটা ক্যামেরা লাগানো আছে। এই ক্যামেরাটা কেন লাগাইছি এটা একটু পরে বুঝতে পারবেন। এটা থেকে কিছু শট নেওয়ার ইচ্ছা আছে। এই ধরনের শট আসলে ভিডিওতে কীরকম লাগবে, এই ধরনের এক্সপেরিমেন্টগুলো একটু করার ইচ্ছা আছে। চলেন আমরা বাইকে চাবি লাগায় বাইকটা স্টার্ট দিই অ্যান্ড রোডে চালায় দেখি যে ওয়াইড ভিউতে, সুপার ভিউ যেটাকে বলে, ওইটাতে আসলে কীরকম কি দেখা যায় এই ভিউটা। অ্যান্ড এইটা লাগাইছে, এটার পেছনে কারণ হচ্ছে এখানে আমি চাইলে 360 ক্যামেরা বলেন বা অন্যান্য ক্যামেরাও লাগাইতে পারবো যদি চাই, এবং চাইলে ক্যামেরাটার একটু উঁচুও করতে পারবো। সেই ক্ষেত্রে দেখা গেছে হেলমেটে ক্যামেরা লাগায় রাখতে অনেক সময় ঘাড়ে ব্যথা হয়ে যায়। আর যদি এখান থেকে একটু উঁচু করে এখানে লাগাই দিতে পারি তাহলে অনেকটা এখন যে অ্যাঙ্গেলে আমরা ভিডিও দেখতেছি এই অ্যাঙ্গেলটাই দেখতে পারবো, প্লাস হেলমেটের উপরেও চাপ পড়বে না, হেলমেটে জাস্ট মাইকটা থাকবে। চলেন এই ক্যামেরাটা স্টার্ট দিয়ে দিই। চালু কি হইল? ওরে, এটা দেখাও তো একটা মুশকিলের ব্যাপার। যাক, তারপরেও দেখা যাবে। জানায়েন নিচের ক্যামেরার ভিউটা কীরকম দেখা যাইতেছে। দুইটাতেই মিলাই দেখাবো আজকে। অ্যান্ড এইখানে ক্যামেরা সেট করার পেছনে কারণ হচ্ছে পাহাড়ে যদি যাই তাহলে হয়তো এখান থেকে উপরের দিকের আকাশ, পাহাড়, এই সমস্ত ভিউগুলোও নিতে পারলাম। আবার সামনের দিকে আমি রাইডের দিকেও একদম খেয়াল দিতে পারলাম। অনেক সময় দেখা যায় না যে উপরে কোনো সুন্দর জিনিস দেখলে আমরা এইভাবে চেহারা উঁচু করে দেখাই, দেখা যাবে ওই নিচের ক্যামেরাটা সবসময় যদি উপরের দিকে দিয়ে রাখি তাহলে দুই দিকের ভিউটাই একসাথে দেখায় দিতে পারবো। এই হচ্ছে প্ল্যান, এটা থেকে এই ক্যামেরাটা এখানে লাগানো। যাক, এখন সময় হচ্ছে 3:31। আমি বের হয়েছি আর একটু আগেই। ফার্স্টে হচ্ছে নিচের ক্যামেরাটা লাগায় একটু ফুটেজ চেক করছি আমাদের রেলগেট পার হওয়ার সময়। অ্যান্ড রেলগেটে আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। চলেন ফুটেজটা দেখি। মানে একদম পিক আপের ভিড়, এই ভিড় সেই ভিড়, রিক্সার ভিড়। একটা পিক আপের সামনে তো আটকাই গেলাম, অনেকক্ষণ আটকাই ছিলাম। তারপরে ওখান থেকে বের হয়ে এইখানে কি করছে রে ভাই, এইখানে এইগুলা ডিভাইডারগুলা ভেঙে মানুষ এদিক দিয়ে গাড়ি পার করতেছে। যাক, ওই রেল গেটের জ্যাম ট্যাম খেয়ে বের হয়ে এখন এই পর্যন্ত আসতে পারছি। আর সময় অনুযায়ী আজকে মোটামুটি রাস্তায় ট্রাফিক অনেক বেশি, গাড়ি অনেক বেশি চলতেছে দেখা যাইতেছে। বুঝলাম না আজকে এমন কি হইলো, এত গাড়ি কেন? দুপুরবেলা তো মোটামুটি ফাঁকা থাকে। অ্যান্ড ফাঁকা রোডের মজাটা আজকে নিতে পারবো না, এটাই মনে হচ্ছে। আর আমি হচ্ছি ছোট একটা, আরে আপু দেখি হেলমেট পরে নাই। যাক, আপুর চেহারা দেখাবো না যেহেতু হেলমেট পরে নাই। যাক, যেটা বলতেছিলাম, আমার আজকে ছোট্ট একটা মিটিং পড়ছে। মিটিংটা হচ্ছে ফার্ম গেট, তেজগাঁ কলেজের পাশে। মনে আছে 2-3 দিন আগে আমি একটা কথা বলছিলাম যে একটা এলাকায় আপনার অনেক দিন যাওয়া হয় না, ওইখানে যদি আপনি হুট করে একদিন কোনো কাজে বা এমনিও যান, তারপরে কিছু কাজ বা কিছু দরকার ওই এলাকায় পড়ে এবং ওই এলাকায় আপনার কিছু দিন দেখা যাবে যে যাওয়া পড়বে। অ্যান্ড হ্যাঁ, ফার্ম গেট যাওয়া পড়তেছে আজকে আমার। আর যেহেতু তেজগাঁ কলেজের ওদিকে যাব, আমি নিজেও বুঝতেছি না। দেখেন না উনি কী করতেছে, এক পা ঝুলাইয়া দিয়ে, আমার মতো এই কাজটা আমি খুব বেশি করি, এক পা ঝুলাইয়া দিয়ে ফোন বের করি, কারণ জিন্সের প্যান্টে পা এরকম বাঁকা অবস্থায় ফোন বের করা যায় না। তুমি কি রেকর্ড হচ্ছ? হ্যাঁ, ও রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে। যাক, যেটা বলতেছিলাম সেটা হলো যে তেজগাঁ কলেজের ওদিকে কোন দিক দিয়ে ঢুকতে হয় এটা আমি জানি না। এই পাশ দিয়ে গিয়ে আমার মনে হয় এখান থেকে বিজয় সরণি দিয়ে ডান দিক দিয়ে খামারবাড়ি দিয়ে, সংসদ ভবনের কোণা দিয়ে যে খামারবাড়ি, ওই দিক থেকে রাজাবাজারের কোণা দিয়ে ওই পাশ দিয়ে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, এমনটাই আমার মনে হইতেছে। কিন্তু আজকে এখানে যে জ্যামের অবস্থা, আমি মিটিং টাইম দিয়েছিলাম যে 3:30 থেকে 4:30টার মধ্যে আসবো, আর আমি বাসা থেকে 3টায় বের হয়েছি। আমি ভাবছি 3:30 বা 3:45টায় পৌঁছায় যেতে পারবো। আর এখন 3:33 বাজে। আমি হচ্ছি মাত্র 3rd টার্মিনাল এয়ারপোর্টের সামনে। আজকে খবর আছে, জ্যাম দেখে বোঝা যাইতেছে আজকে মোটামুটি ভালোই খবর আছে। যাক, চলেন আমরা নিচের ক্যামেরাটা একটু বন্ধ করি, যেহেতু জ্যাম। 2 ক্যামেরার ফুটেজ এডিট করতে অনেক কাহিনী, অনেক ঝামেলা, অনেক প্যারা নেওয়া লাগে। যদিও এই প্যারাগুলো নিব আমি আপনাদের জন্য। রাস্তা ফাঁকা হয়ে গেছে, চলেন একটু সেই টাইপের একটু জিগজ্যাগ রাইড করে দেখি নিচের ক্যামেরায় কীরকম লাগে। একবার চাইছিলাম বন্ধ করে দিব, বাট না, তোমার ফাঁকা দিয়ে ঢুকে যাব, এদিক দিয়ে ঢুকে যাব। হর্ন দিতে তো লজ্জা লাগে আমার, এই সমস্ত সিচুয়েশনে হর্ন না দিলে আবার অনেকে জিগজ্যাগ করে দেখা যায় সামনে এসে ধারাম দিয়ে পড়বে, আর আমার সামনের চাকার সাথে গুতা খাইলে আমি ধুরুম দিয়ে পড়বো। বাইক আসলে একটা জানি রে ভাই,
একটা জিনিস চিন্তা করেন, গাড়ি যদি কোনো কারণে ছোটোখাটো গুতা লাগে ওটা গাড়ির বডির উপরে দিয়ে যায়, রাইডারের তেমন মানে ড্রাইভারের তেমন কোনো ক্ষতি হয় না ছোটোখাটো গুতাতে। আবার বাইকে দেখা যায় ছোটোখাটো গুতাতে পরে গিয়ে রাইডারের অবস্থা খুব খারাপ হয়ে যায়, হাত পা ভাঙ্গা, ছিলা টিলা, বিভিন্ন রকম ঝামেলা। বড় অ্যাক্সিডেন্ট হলে তো বাইকে কি হয় এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে বড় অ্যাক্সিডেন্ট না হওয়াই ভালো, সেটা যেই যানবাহনই হোক, সেটা প্লেন বলেন, ট্রেন বলেন, গাড়ি বলেন, বাস বলেন, আসলে কোনোটাই মঙ্গলজনক নয়। বড় যে কোনো অ্যাক্সিডেন্টই সবার জন্য খুবই 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 ভীতিজনক। পরে এদিকে তো রাস্তা ফাঁকা, একদিক দিয়ে জ্যাম দিয়ে আরেক দিক দিয়ে আবার পোষায় দিছে। এয়ারপোর্টের ওই পাশটা বেশ জ্যাম ছিল, এদিকে আবার মোটামুটি ভালোই ফাঁকা। ভুম ভুম ভুম, কই ঢুকবো এই চিপা দিয়ে ঢুকি। ক্যামেরার ভিউ মনে হয় ভালোই লাগতেছে আমার মনে হয়, এখন বুঝতেছি না। একটা ভয়ও আছে, জ্যামে টামে কেউ আবার টান দিয়ে না নিয়ে যায়। অবশ্য নেওয়ার হইলে তো হেলমেটেরটাও নিতে পারে। যাই হোক, আমার নিলে দুইটা নিয়ে যদি দুই দিকে দৌড় দেয়, আমি কার পিছনে যাবো এটাই হলো বড় কথা। ও ইয়ে, রাইড করতে ভালো লাগতেছে। মোটামুটি রোদ উঠছে। কালকে রাতে আবার একটু বৃষ্টি হয়েছিল, আমাদের বাসার সামনে একটু পানি হয়ে গেছিলো, কাদা হয়ে গেছিলো। মানে সারাদিন ভালো থাকে, আকাশ কি সুন্দর নীল, কিন্তু মাঝে মাঝে আবার রাতে একটু একটু বৃষ্টি দিয়ে আবহাওয়াটা ঠান্ডা করে দেয়। যাক ভালো, তারপরে অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ। তবে আমার জন্য বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায়। আমাদের এই উত্তরা বাসায় হচ্ছে কি, ওই মানে উঠানে পানি জমে যায়, এটা বেশ বাজে একটা অবস্থা সৃষ্টি করে আমাদের জন্য। কি একটা অবস্থা হয়েছে বিশ্ব রোড আসার পরে, তো দেখি রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি যেখানে মিটিংয়ে যাব, উনি আমাকে ফোন দিছিল কিছুক্ষণ আগে, আমি যখন রেল গেটের ওইখানে পার হচ্ছিলাম, আর উনি বললো যে ভাই জ্যাম আছে কিনা। আমার মনে হয় আজকে শহরে জ্যামের কোনো ব্যাপার স্যাপার আছে। আমি তো পেছন পর্যন্ত জ্যামের কোনো ছেটা ফোটা ওইভাবে বুঝি নাই, বাট এইখানের জ্যামের যে অবস্থা দেখতেছি, এটা সম্ভবত বেশ বড় একটা ঝামেলাতে ফেলবে বলে মনে হইতেছে। বেটার আমি এখানে কোনো জায়গায় থেমে গুগল ম্যাপে একটু দেখে নিই যে আসলে জ্যামটা কই থেকে কোন জায়গায় কিভাবে গেছে এবং কোন রোডটা দিয়ে আমার যাওয়া লাগবে। খামারবাড়ি গোল চত্বর একটু দিয়ে দেখি তো কি অবস্থা। মোটামুটি চলে আসতে পারছি হচ্ছে ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। রেল স্টেশন পর্যন্ত আসছে খবর হয়ে গেছে রে ভাই। স্টার্ট দিয়ে এখান থেকে বের হব, রোডে উঠবো। আচ্ছা, যাওয়ার রাস্তা তো জ্যাম নাই। এটা কিভাবে কি দেখাইছে রে ভাই? ইউটার্ন মিউটার্ন নিয়ে কোন দিক দিয়ে দেখাইছে? এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখাইছে নাকি? আরে ভাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখাইলে হবে? আমি তো মোটর সাইকেলে। নিচে তো পুরাটাই মনে হইতেছে জ্যাম। এটা কোন জায়গা? তেজগাঁ পর্যন্ত মোটামুটি পুরাটাই জ্যাম দেখাইতেছে। এইভাবে ঠেলা আসলে কত দূর যাওয়া যাবে নিচ দিয়ে? তারপরে কিছু করার নাই, যাওয়া তো লাগবে। এদিক দিয়ে বিজয় সরণি দিয়ে গেলে মনে হয় ভালো দেখাইতেছে। এটা কি লিংক রোড না বিজয় সরণি? এটা এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার। এটা আচ্ছা, ফ্লাইওভারের পর থেকে ফাঁকা। ওতে দেখাইতেছে তেজগাঁ দিয়ে, যেহেতু দিয়ে দেখাইছে এলিভেটেড দিয়ে। কিছু করার নাই, চলেন। যে অবস্থা আছে এই অবস্থায় আমাদের যাইতে হবে। এখন মিটিং যেহেতু বলে ফেলছি, এই অবস্থায় এসে ক্যান্সেল করাটা কোনোভাবেই উচিত হবে না। আর ক্যান্সেল করে আমি কী বা করবো বলেন? ওই দিকেই তো যাওয়া লাগবে। এখন ওনারা যদি এতক্ষণ থাকে যতক্ষণ আমার যাইতে লাগে, আর এই জায়গাটা এত ছায়া, এত সুনিবিড়, এত সুন্দর লাগে, পুরো মনটা জুড়ায়া যায়। 5:13 এখন হচ্ছে সময়, যখন আমি এটা কোন জায়গায়, এটার যেন কি বলে, শেরেবাংলা রোড বলে, রাজধানী উচ্চ বিদ্যালয়ের অপোজিটে ডান পাশে হচ্ছে সংসদ ভবনের পাশের যে খালি জায়গাটা ওইখানে। অ্যান্ড এখানে গাছের ছায়ায় অনেক মানুষ বসে আড্ডা দেয়। এটা দেখে আমি এখানে একটু থামছিলাম, আর আমি ক্যামেরাটা একটু অফ করে রাখছিলাম ওই জ্যামে পড়ার কারণে। জ্যাম মোটামুটি রেডিসনের সামনে থেকে শুরু করে একদম মহাখালী ফ্লাইওভারের আগে পর্যন্ত ছিল। তারপর তেজগাঁ আসলাম, তেজগাঁ বলতে ফার্মগেট আসলাম, অ্যান্ড মিটিংটা সারলাম। অ্যান্ড মিটিংটা সেরে এখান দিয়ে ইউটার্ন নেওয়া লাগে, ইউটার্ন নিয়ে এখানে ক্যামেরা সেট করার জন্য দাঁড়াইলাম। আর জায়গাটা দেখে এত ভালো লাগছে, এই জায়গাটা এত সুন্দর বাতাস। এক হচ্ছে গাড়ি চলে এই জন্য এত বাতাস না, এই জন্য না, উপরের পাতা টাতা এত সুন্দর নড়তেছে, সব মিলা মনটাও ভালো হয়ে গেছে, শরীরটাও একদম সতেজ লাগতেছে। এখানে থামার পর কিছুক্ষণ দাঁড়াইছিলাম। এখানে অনেক খাবার টাবারের দোকানও আছে। আর দেখেন অনেক লোক, মানে বিকেলবেলায় এত লোক, সন্ধ্যায় মনে হয় লোকজন ভালোই থাকে এখানে, বা এই টাইমে ছুটির দিনে মনে হয় ভালো লোকজনই হয়। অ্যান্ড ওই পাশে জ্যাম হওয়ার কারণে এইদিকে রোডঘাট মোটামুটি ভালোই ফাঁকা, বেশ ভালোই যেতে পারতেছি। আর বৃষ্টি হওয়াতে দেখছেন রোডঘাট কত সুন্দর পরিষ্কার, ধুলাবালি একদমই নাই, ভালো লাগতেছে ব্যাপারটা।
পেছনে হচ্ছে বিজয় সরণি বা সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যানের কোণা থেকে বাম পাশে এটাই চন্দ্রিমা উদ্যান, অ্যান্ড তারপরে হচ্ছে চিন্মৈত্রী সম্মেলন। এখান থেকে শুরু করে এই দিকে যে রাস্তাটা গেছে একদম মিরপুর 10 পর্যন্ত, আপনারা কি খেয়াল করছেন কিনা, এটার ফার্স্টের লেন দিয়ে যদি আপনি চলেন তাহলে শান্তিতে যাইতে পারবেন, অ্যান্ড পরের লেনগুলোতে একটু পরপর এই অমুকের ক্যাপ তমুকের ক্যাপ, একটু উঁচু একটু নিচু, মানে স্পিডে চললে খুব রিস্কি লাগে, রিস্ক হয়ে যায় ব্যাপারটার মধ্যে। অ্যান্ড এই রোডে যত দিনই আমি ওই যে অন্য লেনগুলো দিয়ে চলতে গেছি 2 বা 3 নাম্বার লেন দিয়ে, দেখছি এই ঝামেলা। এই জন্য এই রোডটায় চললে ফার্স্ট লেন দিয়ে চলাই ভালো। রোডটা দেখতে এত সুন্দর, কিন্তু ওই যে নিচে ম্যানহোল বা এইগুলার যে ডিব্বা ডাব্বাগুলো আছে মানে ঢাকনাগুলা, ওইগুলার কারণে ওই পাশের রাস্তাগুলা এমনি দেখলে বোঝা যায় না ভাই, চালাইতে গেলে বোঝা যায়। আর এই স্মুথ রোডগুলো আসলে স্মুথ হইলেই ভালো হইতো। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, এদিক দিয়ে না যায় যদি আমি একটু বামে চাপি, এই যে একটা ম্যানহোলের দরজা, এই যে একটা ম্যানহোলের দরজা, এই যে একটা জ্যামে ট্যামের সামনে যদি একটা বড় বাস থাকে দেখতে পারবেন না। এই কারণে একটা সিস্টেম কি জানেন, যদি কোনো সামনে বড় ভেহিক্যাল থাকে ট্রাক বা বাস, ওটার সাথে সাথে ওই 10-5 ফিট দূরত্ব রেখে চালাবেন না, তাহলে গর্ত টর্ত আসলে আপনার কোনো উপায় থাকবে না, রাস্তায় কিছু পড়ে থাকলে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। ওই বড় গাড়ি বা ছোট গাড়ি যাই হোক, একটা দূরত্ব রেখে, নতুন রাস্তায় তো অবশ্যই দূরত্ব রেখে চালাবেন। এই জন্য আমরা যখন হাইওয়ে ভিডিও করি বা লং ট্রিপে যাই তখন এই কথাটা আমি সবসময় মনে করায় দিই যে বড় গাড়ির একদম পিছনে পিছনে থাকতে নাই, আর যদি থাকেনও তাহলে একদম এই মিডলে না থেকে চাকা বরাবর থাকবেন, কারণ ও চাকা দিয়ে হচ্ছে কেটে বের হবে, ও চাবে না যে ওর চাকাটা কোনো খারাপ জায়গায় পড়ুক, ওটা থেকে আপনি একটু রক্ষা পাবেন। বাট ওর সামনেও যদি কেউ থাকে, ধরেন ট্রাকের সামনে আরেকটা কিছু আছে, সে খেয়াল করতে পারলো না, সে গর্তে পড়লো, তাহলে কিন্তু গর্তে আপনিও পড়বেন। এই জন্য দূরত্ব বজায় রেখে চালাইতে হবে। ওরে ভাই, অপোজিট সাইড থেকে পড়ছে রোদ, অ্যান্ড রোদের কারণে চোখ খুলতে পারতেছি না। ভাইয়ার হচ্ছে MT-15, অ্যান্ড ভাইয়ার MT-15 একটা সুন্দর জিনিস লাগাইছে, এটা খুব নরম, একদম সফট, মানে ভাঙবে টাঙবে না, ব্যাপারটা দেখা বেশ সুন্দর লাগছে। আমারটা হচ্ছে এরকম, আমারটা গ্লসি, ভাইয়ারটা ম্যাটটাও ভালো লাগতেছে, এই জিনিসটা লাগানোতে বেশ সুন্দর লাগতেছে ব্যাপারটা। এটা দেখতে হবে, এই ব্যাপারটা লাগানোর ব্যাপারটা দেখতে হবে। অ্যান্ড প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট স্ক্রু খুলে লাগাই দিলেই হয়, ওরকম কোনো ক্লাম টাম কোনো কিছু লাগে না। মজার ব্যাপারটা, সুন্দর চয়েস। এগুলা হচ্ছে বাদাম, একদম খাঁটি দেশি বাদাম। আর আমরা একটা অভ্যাস করতেছি, প্রত্যেকদিন 100 গ্রাম বাদাম খাওয়ার ট্রাই করতেছি। প্রায় কদিন হলো ভাই? 7-8 দিন বা 10-15 দিন হয়ে গেছে, 10 থেকে 15 দিন হয়ে গেছে। প্রত্যেকদিন আমরা 100 গ্রাম বাদাম কিনি, সেটা আমরা এরকম 1, 2, 3, 4 জন থাকি, 5 জন থাকি, আর 6 জন থাকি, আর 2 জন থাকি। 100 গ্রাম বাদাম আমরা খাই। আর যে জিনিসটা দেখাইলাম MT আর R15, এই বাইকগুলোর একটা খুব বড় সুবিধা হচ্ছে মার্কেটে, আফটার মার্কেট অনেক কিছু ডেকোরেশন পিসগুলো পাওয়া যায়। এগুলা বিভিন্নভাবে, মানে যারা বাইক সাজাইতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হচ্ছে এই বাইকগুলা। যে টুকিটাকি মানে স্ক্রু থেকে শুরু করে একদম হেডলাইট পর্যন্ত অনেক কিছু পাওয়া যায়, মানে হেডলাইটের ডেকোরেশন পিস, চাকার ওই যে ডিকেল না নিকেল কি বলে ভাই, চাকার মধ্যে যে স্টিকার লাগায়, ডিকেল, সব কিছু পাওয়া যায়। এই হলো মজার ব্যাপার। তো MT তো কিনছি, দেখি হয়তো টুকটাক, আমি এই জিনিসগুলো যদিও কখনো লাগাই নাই, বাট দেখি এরপরে হয়তো ট্রাই করবো। আমার ভালো লাগছে ওই সামনের উইংলেটটা, নরম তো বেশ মজার লাগছে। আপাতত বাদাম খাই। একই শহরে দিনের রূপ আর রাতের রূপের মধ্যে কত পার্থক্য। দিনে যেমন এখানে সব গাড়ি টাড়ি মিলে লোকজনের একটা বিশাল সমাগম, বিশাল ভিড় ভাট্টা, বিশাল জাম জট, এই ধরনের একটা ব্যাপার থাকে। আর রাতে দেখেন এই রোডটাই কত বেশি শান্তির, স্পিড ব্রেকার ছাড়া মোটামুটি ব্রেকই চাপতে হয় না, এরকম একটা অবস্থা। যাক, সব কিছু শেষ করে সুন্দর একটা আড্ডা দিছি, অ্যান্ড ওইটা দিয়ে অ্যান্ড কিছু কাজও ছিল, ওইগুলোও সেরে ফেলছি আসলে এর মধ্যে। তারপরে আড্ডা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। অনেক রাত হয়ে গেছে, অলরেডি 12:45 বাজে। আজকে একটু বেশি রাত করে ফেলছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা বুঝতেছি না, আকাশে কোনো কিছুই বোঝা যায় না। আর ঢাকা শহরের আলোতে আকাশে তারা আছে না নাই এটা এমনিতে বোঝা যায় না। যাই হোক, সবকিছুর পরে এবার বিদায় নেওয়ার পালা। তারা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.